দেখেন একটা এসি বাতি এসিডিসি বানাবো। এখন এই বাতিটার সার্কিট আগে ছিল বোর্ড সার্কিট ছিল এইটা। এখন এই বোর্ডের সার্কিটটা ফালাই দিয়া আমি আরেকটা নতুন বাতি দিব, আরেকটা সার্কিট নতুন দিব। তবে দেখেন ওই যেই অ্যালুমিনিয়ামে ছিল ওই অ্যালুমিনিয়াম থেকে খুইলা আবার সুন্দর করে লাগাইতেছি আরেকটা নতুন বাতি। এই বাতিটুকু সুন্দর এসিডিসি হবে। ওই দেখেন ব্যাটারিটা দেখেন এখন কারেন্টে লাগাইছেন পরে জ্বলছে, কারেন্টে কিন্তু জ্বলছে এটা লাগানোর পরে। এখন আবার দেখবেন এই সার্কিটটা নিচে দিব, ব্যাটারির উপরে দিয়া কস্টিপ দিয়া সুন্দর করে এটা পেঁচাই দিব যাতে ব্যাটারিটা না লড়াচড়া করে, সার্কিটটা লড়াচড়া না করে। এই সুন্দর সুন্দর কাজগুলো খুবই সুন্দর। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এসিডিসি বাতি কিভাবে তৈরি করি, কত সুন্দর করে এসিডিসি বাতি তৈরি করি। সৌন্দর্যের জগতে আসলেই শেষ নাই। আমরা সুন্দর করতে করতে আরও সুন্দর করতে পারবো। আসলে এন বাতি লাইট ডিপ কালার দেওয়া যাবে, খুবই সুন্দর বাতিগুলো। আমরা চাই প্রত্যেকের বাড়িতে থাকুক এই বাতিগুলো। কারেন্ট গেলেও জ্বলবে, কারেন্ট থাকলেও জ্বলবে। তবে আমরা কারেন্ট থাকলে এই বাতিটা একটু কম জ্বালাবো, কারণ এই বাতিগুলো যত বেশি কারেন্ট থাকলে কম জ্বালানো হয় তাহলে এই বাতিগুলো টিকসই বেশি হবে। তা না হলে ব্যাটারিতে দেখা যায় কিছু চার্জ নষ্ট হয়ে যায়, ব্যাটারিটা গরমে কিছু নষ্ট হয়ে যায়। আমরা যত সুন্দর করতে পারি তত সুন্দর আমাদের হবে। দেখেন এই যে কস্টিপগুলো নিতেছি, এই যে কস্টিপ এখন এই ব্যাটারিটা রাইখা বাতিটা রাইখা এখন কস্টিপটা ছিঁড়বো, উঠাবো, আঠা উঠাইয়া এই যে প্লাসটা দিয়ে কাটবো, এই প্লাসটা দিয়ে কাটবো কাইটা আপনার এই যে কাইটা আপনার এই কস্টিপটা নিয়ে আমরা ব্যাটারিটা সুন্দর করে লাগাই দেবো যাতে ব্যাটারিটা না লড়ে এবং সার্কিটটা না লড়াচড়ি করে। এখন দেখা যাইতেছে এন আঠা দেওয়া যায়, যেমন এই পিস্তলের আঠাগুলো আছে যেগুলি, এই আঠাগুলো দেওয়া যায়। আঠাগুলো দিতে গেলে দেখা যায় আবার উঠাইতে গেলে দেখা যায় কোনো তার তো ছিঁড়ে যেতে পারে, সেজন্য আমরা এনে কস্টিপ দিয়ে দিছি। আমাদের পরবর্তীতে আবার যদি কোনো সমস্যা হয় আমাদের এটা কোনো ক্ষতি হবে না, অল্পতেই আমরা তুইলা দেখতে পারবো। এখন একটা কস্টিপ দিছি, দেখা যাইতেছে সুন্দর টিকসইয়ের মতো হয় নাই, আবার আরেকটা কস্টিপ দিব। এই যে কস্টিপটা আবার কাটতেছি, এই যে কস্টিপটা কাটার শেষ, এখন আবার একটু পিছনের দিকে এই কস্টিপটা লাগাই দিতেছি। দুইটা কস্টিপ যদি লাগাই দেই তাহলে লড়াচুরি করলেও কিন্তু এটা ওঠার মতো না। দেখেন কত সুন্দর করে কস্টিপ লাগাইছি। এখন আবার কভারটা লাগাই দিতেছি। এখন কভারটা লাগাই দেওয়ার পরে আবার নাট লাগাবো। দুই সাইড একটা নাট কিন্তু ঠিকই মিলবে, একটা নাটের যে গর্তটা ছিল ওই গর্তটাকে একটা নাট মিলবে, আরেকটা গর্ত করতে হবে। দেখেন এই যে নাটটা মিলতেছে এই নাটটা এখন আমি লাগাবো। এই দেখেন নাটটা নিতেছি, এই যে নাটটা পাইছি, এখন এই নাটটা এই জায়গাটা লাগাবো। এখন আমি যদি প্রথম থেকেই মানে একটু সামনের দিকে আগায় লাগাইতাম তাহলে কিন্তু আমার ওই ওই যে আরেকটা গর্ত ওই গর্তটা সুন্দর জায়গায় পড়তো, কিন্তু এখন দেখা একটু পিছনের দিকে লাগাইছি। এখন আবার আমি এটাকে খুইলা এই একটু সামনের দিকে আগায় লাগাবো, পুরো খুলবো না, হালকা একটু ফলস দিলেই সার্কিট বোর্ডটা যে বাতির বোর্ডটা এটা একটু সামনে যাবে গা। কিন্তু তারপরে এটাকে আবার এই যে নিতেছি একটা বোট, এটা হলো একটা বোট। এই বোটটা দেখছেন জোতা সেলাই করার বোটটা, খুবই চোক্কা, খুবই আগা চোক্কা। তারপরে এটা দিয়ে দেখেন অল্পতেই মানে এটা দিয়ে সিদ্ধ করা যায়, কারণ খুবই চিকুন আগা, আবার খুব হার্ড শক্ত জিনিসটা। হ্যাঁ দেখেন এখন আরেকটি স্ক্রুপ পিছাতেছি, আরেকটি স্ক্রুপ পাওয়া গেছে। এই স্ক্রুপটা এখন আবার এখানে লাগাই দেবো। দুই সাইডে দুটো স্ক্রুপ থাকলে যে অ্যালুমিনিয়ামটা যে সিলভারটা এটা গরমটা টাইনে নিব, তাহলে আমার বাতিটি বেশি নষ্ট হবে না। ওই অ্যালুমিনিয়ামটা যদি গরমটা টাইনে নেয় তাহলে আমার বাতিটা নষ্ট হবে না। এই দেখেন এখন পুরোপুরি কাজ কিন্তু শেষ, কাজ শেষ। এখন আমরা কারেন্টে লাগাই দেখতেছি, দেখেন বাতি জ্বলে গেছে। ঠিক আছে, এখন এসি ওইটাতে আছে, ডিসি ওইটাতে আছে। এটা আপনার আর কারেন্ট গেলেও জ্বলবে, কারেন্ট থাকলেও জ্বলবে। দেখেন এখন কিন্তু জ্বলতেছে ধীরে ধীরে, অনেকক্ষণ জ্বলতেছে। এখন যদি অনেকক্ষণ জ্বালায় না দেখি তাহলে কাস্টমারের কাছে বিক্রি করলে হঠাৎ করে একটা বাতি গেলে আমাদের প্রবলেম হবে। আমরা চাই এই দেখেন কভারটা আবার লাগাই দিতেছি, আমরা চাই ভালো করে দেখা
একটা কাস্টমারকে দিলে কাস্টমার খুশি হবে। দেখেন হাতে, এই যে হাতে দেখা বাতি জ্বলে, হাতেই আর বাতি জ্বলে, দেখেন হাতের থেকে হার্থিং যে বাতি জ্বলে। দেখেন এখন কোনো তারে কোনো কালেকশন নয়, শুধু ব্যাটারির মাধ্যমে চলতেছে। দেখেন হাতে ধরবেন বাতি জ্বলবে। এদের পুরো বাতিটা আমি নিবাই দিতেছি। দেখেন উপরে সব বাতি নিবাই দিলাম। এখন সব বাতি নিবাই দেওয়ার পরে দেখেন কেমন আলো হইতেছে। আবার এই উপরে একটা বাতি শুধু আছে এখন আপনাদেরকে দেখানোর জন্য, আর এই যন্ত্রপাতিগুলো দেখানোর জন্য। দেখেন এই সুন্দর আলো, কারেন্ট থাকলেও এই আলো থাকবে, কারেন্ট গেলেও এই আলো থাকবে। তবে আমরা কারেন্ট থাকলে এই বাতিটা কম জ্বালাবো, তাহলে আমাদের ব্যাটারিটা টিকসই হবে। আর যদি কারেন্ট থাকলে 24 ঘন্টা জ্বালাই, আবার কারেন্ট গেলেও জ্বালাই, তার ব্যাটারিটা টিকসই করবে। যেটা 1 বছর যাওয়ার কথা, এটা 6 মাস যাবে। আমরা মনে করি এই জিনিসগুলো খুবই ভালো।